তো আজকে হলো জন্মাষ্টমী। তো সকালবেলা উঠে আগে এদেরকে খেতে দিয়ে নিলাম। ওরা সকালবেলা এসে আগেই ডাকাডাকি আরম্ভ করে দেয়। তো আগে প্রতিদিনই আসে, তো আগে উঠে ওদেরকে খেতে দিয়ে নিলাম। তো তারপর স্নান করে কাজকর্ম সেরে চলে যাবো পুজো দিতে। তো তার আগে এদেরকে খেতে দিয়ে তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান করে সব কাজকর্ম সেরে চলে আসলাম সেটা ঠাকুর ঘরে পুজো দিতে। পুজোর জোগাড় দিতে সব করে নিয়ে চলে এসেছি পুজো দিতে। তো ওখানে ওকে বলেছিলাম একটু মিষ্টি ভোগ আনতে। তো তো পূজাটা সেরে তো তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে। আজকে প্রচুর লেট হয়ে গেছিলো। তো প্রথমে মনে ডালটা সেদ্ধ করে ওদিকে ডালটা ছেঁকে দিয়ে নিলাম, ওদিকে ভাতটাও বসিয়ে তো তারপর এই যে এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। ভাতটাও হয়ে গেছে, ভাতটা বুট করে নেবো। তো এই যে এদিকে ভাতটা ফ্যান করে দিয়েছি। এরকম ফ্যান করতে গেলে প্রচুর ঝামেলা হয়, ভাতও অনেক পড়ে। তো তারপরে প্রচুর অসুবিধা হয়। তো ফ্যান কাটার জন্য একটা স্ট্যান্ডও লাগিয়েছি। তো এদিকে গ্যাসটা আবার একটু অন করে দিলাম, কারণ ভাতের তলে অনেকটা ফ্যান থাকে। তো তারপরে ভাজাটা বসিয়ে দিলাম। দিয়ে ভাজাটা বসিয়ে একটা বেজে গেছে। তো মেয়েকে স্নান করে নেবো। তো এদিকে ওকে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো তারপর স্নান করে ওকে খাবিয়ে ঘুম পাড়িয়ে দেবো। খুবই লেট হয়ে গেছিলো আজকে সকালে, তো কাজকর্ম সাথে। তো তারপরে তেল দিয়ে কাজলটা উঠিয়ে দিচ্ছিলাম। তো আমাকে বলছিল জিভে সাদা করে দিতে, ওরকম সবসময় বলে। তো জিভটা একটু সাদা করে দিলাম। তো তারপর খাইয়ে স্নান করে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছিলাম। তো বিকেলবেলা এই পার্সেলটা এসেছিলো, তো এটা ওপেন করছিলাম। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে ওপেন করলাম। এটাকে নিয়েছি সেই ফ্যান কাটার স্ট্যান্ড। তো এটা লাগিয়েছিলাম অনেকদিন আগে। পুরীতে পার্সেল আসতে খুবই লেট করে, তো অনেকদিন পরে এসে। তো এটা ওপেন করে নিই। তো এরকম নিচে কিছু এরকম দেখায়, ক্যামেরাটা নিচে করে দেখাই দিচ্ছি। এই যে দেখুন, এরকম হাড়িটা রেখে ভোগ করবো। তো এতটুকু।